হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজার টিপস শেয়ার করব। তো আমি যখন ঘরে পাউন্ড কেক বানাই, আমি মোল্ডের ভিতরে কিভাবে বেকিং পেপার সেট করি তো সেটা আজকে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ১ম এ একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে তাকে ঠিক পাউন্ড কেকের মোল্ড অনুযায়ী ভাঁজ দিয়েছি। একটা ভাঁজ দিয়ে সমানভাবে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। অর্থাৎ মাপটা আমার পারফেক্ট হতে হবে। এরপরে আমি যদি ৪ টা পাউন্ড কেক বানাই তো আমি বেকিং পেপারটাকে ৩ বার ভাঁজ দিব। আমি যদি ৫ টা পাউন্ড কেক বানাই বেকিং পেপারকে আমি ৪ বার ভাঁজ দিব। তো এখানে আমি ৪ টা পাউন্ড কেকের জন্য নিচ্ছি, সেজন্য আমি ৩ বার ভাঁজ দিয়েছি। ভাঁজটাকে ভালোভাবে দেওয়ার পরে আমি একটা ছুরি দিয়ে কেটে নিব বেকিং পেপারটাকে। এই ক্ষেত্রে আপনারা কখনোই সিজার ব্যবহার করবেন না, কারণ সিজার ব্যবহার করলে আপনাদের কাটাটা একটুও সুন্দর হবে না, আঁকাবাঁকা হয়ে যাবে। তো ছুরি দিয়ে এভাবে ২ সাইডে আমি কেটে নিব এবং কাটার পরে দেখা যাবে মোল্ডের যে বেকিং পেপার সেটা রেডি হয়ে যাবে। তো এখন আমি খালি মোল্ডগুলা নিব। খালি মোল্ডগুলা নেওয়ার পর একটা পেপারকে সুন্দর করে সেট করে দিব। এভাবে করলে হয় কি আমাদের সময় অনেক বেঁচে যাবে। আমি যদি একটা করে করি অর্থাৎ একটা মোল্ডের জন্য কেটে আবার বসাই সেক্ষেত্রে আমার অনেক বেশি সময় লাগবে। আর আমি যখন একসাথে কাজটা করব আমার সময় অনেক কম লাগবে। আজকের এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।